সিনেমা শুধু পর্দার গল্প না, সিনেমা একসময় ছিল আমাদের জীবনের রং, আমাদের রোমাঞ্চ, আমাদের আবেগ। আজ চলুন ফিরে যায় সে জাদুকরী সময়ে, যখন পর্দায় রাজত্ব করতেন রাজ্জাক, শাবানা, সালমান শাহ আর শাবনূরের মতো তারকা। ৮০ দশকে বাংলাদেশ ছিল নতুন রাষ্ট্র, আর তার নাগরিকদের প্রধান বিনোদন ছিল সিনেমা। ওই সময় ঈদ আসলে বা কোনো আনন্দের উপলক্ষ এলে বিশাল এক শ্রেণীর হলে গিয়ে সিনেমা দেখা ছিল আনন্দ উল্লাস করার অন্যতম মাধ্যম। টেলিভিশন ছিল সাদা কালো, কিন্তু সিনেমার রং ছিল কোটি টাকার আবেগ। এই সময় রাজত্ব করছিলেন নায়ক রাজ্জাক, সাথে ছিলেন শাবানা, ববিতা, আলমগীর। শাবানার দুঃখে দু চোখ ভিজিয়ে ফেলেন নাই এমন নারী দর্শক পাওয়া যাবে না। তাদের সিনেমা মানেই ছিল সুপারহিট, হাউসফুল। নীল আকাশের নিচে, চাপাডাঙ্গার বউ, বসুন্ধরা, এসব সিনেমা শুধু গল্প নয়, তখনকার সমাজের প্রতিচ্ছবি। ৮০ দশকের সিনেমায় আমরা পাই গ্রামের সরলতা, শহরের সংঘাত, নারীর আত্মত্যাগ আর পুরুষের অহংকার। আর গান, ওই গানগুলো এখনো মানুষ গুনগুন করে। এই মন তোমাকে দিলাম বা তুমি আসবে বলে, এসব গান শুধুই স্মৃতি নয়, এগুলো সময়ের দলিল। নব্বই দশকে বাংলা সিনেমায় শুরু হয় এক নতুন যুগ। পর্দায় আবির্ভাব ঘটে এক আইকনিক নায়কের, সালমান শাহ। তাকে দেখে তরুণরা শিখলো স্টাইল কাকে বলে। তার এক একটা সিনেমা মানেই ছিল এক একটা আন্দোলন। কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, সিনেমা না যেন প্রেমপত্র। তার বিপরীতে ছিলেন শাবনূর, এক সরল হাসির নাম। সালমান শাহ শাবনূর জুটি হয়ে ওঠে এক যুগের প্রতীক। এ সময় ওমর সানি, মৌসুমী, রিয়াজ, শাবনূর, মান্না, শাবানার জুটিগুলো অসাধারণ জনপ্রিয়তা পায়। রোমান্টিক গল্পের পাশাপাশি অ্যাকশন সিনেমাও দর্শক টানছিল। আশা ভালোবাসা, অনন্ত ভালোবাসা, দাঙ্গা, নামগুলো শুনলেই চোখে ভেসে ওঠে হল ভর্তি দর্শকের করতালি। তখন সিনেমা দেখা মানেই ছিল একটা উৎসব। মধুমতি, বলাকা, মণিহার, পূর্ণিমা, এইসব হলের সামনে লম্বা লাইন, ব্ল্যাকে টিকিট কেনা, পোস্টারের সামনে ছবি তোলা, সবই ছিল অভিজ্ঞতার অংশ। শুক্রবার মানেই নতুন সিনেমা, একসঙ্গে পুরো পরিবার সিনেমা দেখতে যেত। আর সালমান শাহের ছবি মানেই হল ভর্তি দর্শক। সিনেমা শেষে সিঙ্গারা, চা আর অল্প আলোয় গম্ভীর মুখে বাড়ি ফেরা, এটাই ছিল তখনকার নেটফ্লিক্স। ৮০ ও ৯০ দশকের বাংলা সিনেমা শুধু একটা যুগ নয়, এটা আমাদের আবেগের জায়গা। আজকে যখন ইউটিউবে বা মুঠোফোনে সিনেমা দেখি, তখনও মন ফিরে যায় সেই পর্দায়, যেখানে রাজ্জাক এক গরিব বাবার চরিত্রে কাঁদতেন, শাবানা প্রাণ দিয়ে ভালোবাসতেন, আর সালমান শাহ চোখের চাহনিতেই বলে দিতেন ভালোবাসি। বন্ধুরা, আপনার শৈশব বা কৈশোরে দেখা প্রিয় সিনেমার নাম কমেন্টে লিখুন। আমরা একসাথে মনে করি সেই সোনালী সময়কে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ফিরিয়ে আনবো আরও সিনেমার গল্প, যা আপনাকে অতীতে ফিরিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।